মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে চলতেছে। এটা কিন্তু আপনারা সবাই কাফিকে নিয়ে সমালোচনা করেছেন। সে মেয়েদের হাত ধরতো, সে মেয়েদের সাথে গল্প করতো, মেয়েদেরকে ফুল দিতে, এটা অনেক কিছু করতো, সেই জন্য আপনার তাকে ঘৃণা করতেন এবং আপনার তাকে অনেক সমালোচনা করছেন। কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে 2 দিন আগে কাফির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই কাফির বাড়ির মধ্যে ছিল তার মা, বাবা, ভাবি, ভাইয়া এবং তার 4 মাসের একটি ভাস্তি। তাদেরকে বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে পুরো বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। পরে তারা পিছনের বেড়া ভেঙে বের হয়। তাদের প্ল্যানের ঝুঁকি ছিল। পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি। তাহলে এই যে আগুন লাগিয়ে দিল, এটা কে দিল? কে শত্রুতা করে কাফির বাড়িতে আগুন লাগিয়ে দিল কাফির পরিবারকে মেরে ফেলার জন্য আগুনের মতো? এই জুলাই আন্দোলনে সবার সঙ্গে ছিল, সে আন্দোলন করেছিল, সেজন্য কি তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল? তো এখন আশা করি কেউ কাফিরকে নিয়ে সমালোচনা করবেন না, কারণ তার এখন মনের অবস্থা খুব একটা বেশি ভালো না। তার পুরো বাড়ি কিন্তু দেখেন তছনছ হয়ে গেছে। আসলে এটা খুবই অমানবিক। আমরা কিন্তু সাধারণ মানুষ, আর তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু মজা করি, একজনকে হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো রোস্ট করি, তার মানে না এটাকে হেট করি, তার আমার পার্সোনাল কোনো শত্রুতা আমি আছে, ব্যাপারটা তা না। ঠিক আছে, আমরা সবাই দিন শেষে মানুষ, ভাই ব্রাদার। এখন কিন্তু এসপি ক্রিয়েশন সেও কিন্তু বলতেছে যে এই আগুন দেওয়া বাড়িতে কিন্তু একদম উচিত হয়নি। আমরা কন্টেন্ট ক্রিয়েটর একে অপরকে নিয়ে এমনি সমালোচনা করতেই পারি, কিন্তু এইভাবে পুরো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তার এই ক্ষতিটা করা একদম উচিত হয়নি কারো। তো আমরা সবাই দিন শেষে মানুষ, কেউ কিন্তু এইভাবে ক্ষতি করা একদম উচিত হয়নি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। বাই।